হযরত থামেন 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 থামেন, আপনার একটু দরকার ছিল হযরত। ও আচ্ছা আচ্ছা। একটা বিষয় আপনার কাছে জানা ছিল। জি। আচ্ছা, কুরবানি আমরা কয় ভাগে করব, হুম, এবং এই কুরবানি আমরা যারা দিচ্ছি, হুম। তো বেনামাজির সাথে কুরবানি কি দেওয়া যাবে? একটু যদি আপনি বিস্তারিত বলতেন খুব ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মাসালা। ভাই, আমরা কুরবানি সর্বোচ্চ 7 ভাগে আমরা অংশগ্রহণ করতে পারবো। 7 ভাগের নিচে হতে পারবে, কিন্তু 7 ভাগের উপরে গেলে হবে না। অর্থাৎ 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ মিলেও দেয়া যাবে, কিন্তু 8 ভাগে গেলে হবে না। আর বেনামাজির সাথে মিশে কুরবানি দেয়া যাবে না। কোনো নামাজি ব্যক্তি যদি বেনামাজির সাথে মিশে কুরবানি দেয়, তাহলে তার কুরবানিটা হবে না। আচ্ছা, তার কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ কায়েম করো, তারপরে তোমরা কুরবানি করো। আরেকটা আয়াতে আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য। তো এখান থেকে আমরা বুঝলাম আগে নামাজ, তারপরে কুরবানি। অতএব নামাজি ব্যক্তিরা মিলে যদি কুরবানি করে, তাহলে কুরবানি সহি হবে। এবং কুরবানির এই পশুর যে জবাহকৃত পশুর যে গোস্তগুলো আছে, সমান ভাগে ভাগ করতে হবে। আচ্ছা, এবং এই 3 ভাগ হবে, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ গরিব দুঃখীর, আর 1 ভাগ হবে নিজের। আর নিজের ভাগের অংশ থেকে সে যতদিন ইচ্ছা ফ্রিজে ঢুকায় রাখে খাইতে পারবে। কিন্তু গরিব গরিব দুঃখীরটা সে ফ্রিজে ঢুকায় রাখলে হবে না। চেষ্টা করতে হবে আমাদেরকে সহিভাবে কুরবানি দেওয়ার। নিজের পশু নিজেই জবাই করা উত্তম। আর যদি নিজে না পারি, তাহলে সেখানে উপস্থিত থাকা উত্তম। বুঝতে পেরেছেন? জি জি। উপস্থিত থাকলে সুন্নাহ আদায় হবে। তা আমরা চেষ্টা করব জবেহের পরে ময়লা আবর্জনাগুলো যথাস্থানে ফালাবো। ইনশাআল্লাহ এখন আমরা আসরের নামাজে যাব। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার তৌফিক দান করুক। এবং এই গুরুত্বপূর্ণ মাসালাগুলো আপনি প্রচার করতেছেন, আল্লাহ তাআলা প্রচার করার তৌফিক দান করুক, আমিন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা অবশ্যই হযরতের কথাগুলো শুনে অবশ্যই আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।